আমি তাসকিন, আমার 4 ভাই 1 বোন, আমি সবার ছোট। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম। মেয়েটার বাসা কুমিল্লা লাকসাম। আমাদের পরিচয় হয় টিকটক থেকে। হঠাৎ করে একদিন একটা আইডি থেকে আমার আইডিতে মেসেজ আসে, আমাকে জিজ্ঞেস করে আমি বন্ধু হব কিনা। আমি তখন না করে দিই, কারণ আমি কখনোই চাই না আমার কোনো মেয়ে বন্ধু হোক। আমার 3টা ছেলে বন্ধু আছে, যাদেরকে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। তারপরেও মেয়েটা প্রতিদিন আমার আইডিতে মেসেজ দিয়ে বারবার বলতো, তাই আমি আমার বন্ধুকে সবকিছু বলি। পরে আমার বন্ধু বলে, এতদিন ধরে যখন মেয়েটা বলছে, একবার বন্ধু হয়ে দেখ মেয়েটা কেমন। তো আমিও মেয়েটাকে আমার বন্ধু বানাই। ও আমাকে সবসময় মেসেজ দিত, তবে আমি সময় পেলেও মাঝে মাঝে রিপ্লাই দিতাম না। তারপরেও মেয়েটা সবসময় মেসেজ দিত। তার কিছুদিন পর মেয়েটা আমার ইমো নাম্বার চাই, আমিও দিয়ে দিই। পরে মেয়েটা আমাকে ইমোতে নক দেয়। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগে যায় মেয়েটাকে। তারপরে আমি নিজে থেকে ওকে সবসময় মেসেজ দিতাম। কিছুদিন পরও আমাকে বলে, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার আপনাকে অনেক ভালো লাগে, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তখন মেয়েটাকে সরাসরি না করে দেই, কারণ মেয়েটার বাসা অনেক দূরে। তখনও বলে, আচ্ছা আপনি যখন আমার ভালোবাসা বুঝলেন না, তখন আমি আর আপনাকে বিরক্ত করব না। এই কথা বলেও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। এভাবেই কিছুদিন চলে যায়, ওর সাথে আর কথা হয় না। আমার অনেক খারাপ লাগে ওর জন্য। ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করতে থাকে। তাই আমি অন্য একটা টিকটক আইডি দিয়ে ওকে মেসেজ দিই আর বলি, আমিও আপনাকে অনেক ভালোবাসি, আপনি প্লিজ আমার সাথে কথা বলেন। তারপরেও ব্লক খোলে, আমাকে কল দিয়ে কান্না করে দেয়। এভাবেই চলছিল আমাদের রিলেশন। মাঝে মাঝে অনেক ঝামেলা হতো, ও বারবার মাপ চাইতো, আমি শুধু রাগ করে থাকতাম। হঠাৎ করে আমার পরিবার থেকে আমাকে বলে আমাকে নাকি বিদেশে পাঠিয়ে দিবে, কিন্তু আমি না করে দেই। আমি ওকে বললাম যে আমার পরিবার আমাকে বিদেশে পাঠিয়ে দিতে যাচ্ছে। ও বলল, তোমার দেশের বাইরে যেতে হবে না, তুমি দেশেই থাকো। আমি বললাম আমার পরিবার অনেক চাপ দিচ্ছে যাওয়ার জন্যে। পরে ও বলে, তাহলে আর কি করার, তুমি যাও। আমি ওকে বললাম, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বলল, জানি না, পরিবার যদি বিয়ে দিয়ে দেয় তো আমার কিছু করার নেই। এই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল আমার। তারপর আমি ওকে বললাম, চলো আমরা বিয়ে করে ফেলি। ও বলল, তাহলে তোমার পরিবারকে জানাও। তখন আমি আমার আম্মুকে এসে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, যদি তোমরা ওই মেয়ের সাথে আমার বিয়ে দাও তাহলে আমি বিদেশে যাব। পরে বলে যে ঠিক আছে, তুই আগে বিদেশে যা, কয়েক মাস থেকে আয়, তারপর মেয়েকে বিয়ে করিস। তখন আমি আমার পরিবারকে বলি যে আমি যাওয়ার 6 মাস পরে ওকে আমাদের বাসায় নিয়ে আসতে হবে কাবিন করে। এটা শুনে আমার পরিবারও রাজি হয়ে যায়। তাই আমিও কিছুদিনের মধ্যে চলে আসি। সারাদিন ডিউটি শেষে সময় বের করে আমি ওর সাথে কথা বলতাম। কিন্তু কিছুদিন পর ওর আইডিতে একটা স্টোরি দেখি, একটা ছেলের সাথে বাইকে ঘুরতে গেছে। আমি দেখা মাত্রই ওকে জিজ্ঞেস করলাম ছেলেটা কে। ও বলল ওর নাকি ফুফাতো ভাই। আমার কেমন জানি লাগলো, ওর কথা আমার বিশ্বাস হয়নি। তারপর আমি ওর ভাইয়ের কাছে কল দিলাম। কল দিয়ে বললাম ছেলেটা কে। উনি বলল চিনি না। তারপরেও আমি ওকে কিছু বলিনি। ওকে হারিয়ে ফেলার ভয়ে আমি আমার পরিবারকে সবকিছু বললাম, ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন মাত্র আমার 3 মাস হলো প্রবাসে আসছি। আমার পরিবার বলে, তুই যে বলেছিলি 6 মাস পর বিয়ে করবি। আমি বললাম ওর পরিবার থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। পরে আমার আম্মু বলে, ওর আব্বুর নাম্বার দে, তাহলে আমরা কথা বলবো। আমি ওকে কল দিয়ে বলি, তোমার আব্বুর নাম্বার দাও, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে আমার পরিবার। তখনও আমাকে বলে, তোমার আম্মুকে আমার নাম্বারটাই দাও, আমি আগে কথা বলি তোমার আম্মুর সাথে। আমিও আম্মুকে নাম্বারটা দিলাম। আম্মু যখন ওকে কল দিল, ও কল রিসিভ করে বলল, আব্বুকে কল দিয়ে কি কি বলবেন সবকিছু আমাকেই বলেন। আমার আম্মু বলে যে তোমার কাছে কেন বলবো, তুমি তোমার আব্বুর নাম্বার দাও, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। ও বলে, আব্বু তো এখন কথা বলতে পারবে না, আপনি আমার কাছেই বলেন, আমি আব্বুকে বলে দিব। আমার আব্বুকে আমি যা বলবো আমার আব্বু তাই করবে। পরে আমার আম্মু বলে যে তোমার বিয়ের কথা তোমার কাছে বলে কি হবে, তোমার আব্বুকে দাও। এই নিয়ে আমার আম্মুর সাথে ওর অনেক কথা কাটাকাটি হয়। তখন আম্মু কল কেটে দেয়। কল কেটে দিয়ে আমাকে কল দিয়ে বলে, কার সাথে রিলেশন করিস যে তোর আম্মুর সাথে ভালো করে কথাও বলে না। আমি আর কিছু বলতে পারিনি আম্মুকে। আম্মুর কল কেটে দিয়ে আমি ওকে কল দিয়ে বলি, তুমি আম্মুর সাথে এভাবে কেন কথা বলছো? ও বলে, তো আবার কিভাবে কথা বলবো? তখন আমি বললাম, আচ্ছা ওই দিন যে ওই ছেলের সাথে ঘুরতে গেছো, ওই ছেলে তো তোমার ভাইয়া না, তাহলে কে ওটা? তখনও আমাকে যেটা বললো, ওই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলল, ওই ছেলের সাথে 1 মাস ধরে রিলেশনে আছি। কথাটা শোনা মাত্রই আমার ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আমি ওকে বললাম, তাহলে আমার সাথে কি? ও আমাকে বলে, এখন আর তোমার সাথে আমার কিছুই নেই, আর আমি কিছুদিনের মধ্যেই তোমার সাথে ব্রেকআপ করে ফেলতাম।
আমি শুধু বলেছিলাম আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এই দূরপ্রবাসে এসে পড়ে আছি, আর তুমি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আমার হতে হবে না, এটা বলেই আমি ফোনটা কেটে দিলাম। আজ অনেক দিন হয়ে গেছে ওর সাথে কথা হয় না, একটু দেখতেও পারি না। ওকে দেখতে অনেক মন চাই, তবে কি করব, ওকে কল বা মেসেজ দেওয়ার অধিকার যে আমার নেই। যেহেতু আমাকে চায় না, তাই আর মেসেজ বা কল দিয়ে বিরক্ত করি না। তবে আমি এখনো তাকে ভুলতে পারি না। অবশেষে একটা কথাই বলি, যার কাছে আসো তাকে কখনো ঠকায়ও না। সবসময় হাসি খুশি থাকবা আর নিজের পরিবারের যত্ন নিবা। ভালো থেকো, আমার নাম হওয়া ভালোবাসা।